हे गाइस, वेलकम बैक टू आवर चैनल बेंगली रिएक्शन। আমি রাজ আজকে চলে এসেছি তোমাদের সাথে কিছু ভাইটাল টপিক নিয়ে কথা বলবো। তো ভাইটাল টপিকটা হলো এটাই যে বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা দুজন মোটিভেশন স্পিকার অর্থাৎ বিবেক বিন্দ্রা আর সন্দীপ মাহেশ্বরী এই দুজনের কন্ট্রোভার্সি কিন্তু প্রচুর পরিমাণে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। মানে ইউটিউব খুললে, ফেসবুক খুললে তাদের কন্ট্রোভার্সিটাই সবার প্রথম আমাদের সামনে আসছে। তো সেটা কি কি হচ্ছে, এখন কি পর্যায়ে আছে, কে কি রিপ্লাই করলো, সেই বিষয়ে কিন্তু আমরা তোমাদের সাথে এখন কথা বলবো। তো জিনিসটা হলো এটাই, বিবেক বিন্দ্রার উপর এফআইআর হয়েছে। বিবেক বিন্দ্রার উপর কে এফআইআর করেছে, কি কারণে করেছে, তার উপর কি এলিগেশন এসছে, সেটা কিন্তু বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে তোমাদেরকে বলবো। দেখো, ফার্স্ট অফ অল বিবেক বিন্দ্রার উপর যে এফআইআর হয়েছে সেটা কিন্তু সত্যি। সেই এফআইআরটা হয়েছে নয়ডাতে। তো কি কারণে হয়েছে, সূত্র থেকে এটাই জানা যাচ্ছে যে বিবেক বিন্দ্রা যে সেকেন্ড ম্যারেজ ছিল সেই সময় তার মায়ের সাথে কিছু জিনিস নিয়ে কিন্তু খুব প্রচুর পরিমাণে ঝামেলা, অশান্তি এইসব হচ্ছিল। তো সেখানে তার ওয়াইফ ঠেকাতে গেছিল। তো সেখানে ঠেকানোর জন্য যখন গেছিল, সে তার ওয়াইফের ওপর খুব খারাপভাবে বিহেভিয়ার করে এবং তাকে মারধর করে। তো মারধর এমন পরিমাণে চলে আসে যে সে এখন হসপিটালে ভর্তি, এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পাওয়া যাচ্ছে। তার হাউসিংয়ের সামনে থেকে তাকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, বিবেক বিন্দ্রাও সেখানে রয়েছে। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে আমাদের এখানে। আর তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে বিবেক বিন্দ্রার উপর যে এফআইআরটা হয়েছে, ঠিক আছে, সেই এফআইআরটা কিন্তু সত্যিকারেই হয়েছে। আর এই এফআইআরটা এখন ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে। তো এই জিনিসটা যদি সত্যি হয় যে বিবেক বিন্দ্রা তার ওয়াইফের উপর টর্চার করেছে, মারধর করেছে, সেটা কিন্তু বিবেক বিন্দ্রার জন্য খুব খারাপ কী কারণে বলি, কারণ সন্দীপ মাহেশ্বরী আর বিবেক বিন্দ্রা দুজনে কিন্তু মোটিভেশন স্পিকার, ঠিক আছে। সেক্ষেত্রে বিবেক বিন্দ্রা একটা পার্ট, ঠিক আছে, যেখানে সে তার বিজনেস কনসালটেন্ট দেয়, মানুষকে বিজনেসে হেল্প করে, তার বিভিন্ন রকম প্রোডাক্ট আছে সেগুলো সেল করে। সন্দীপ মাহেশ্বরী কিন্তু সিমিলার টাইপের করে, কিন্তু মানুষকে সে প্রোডাক্ট সেল করে না, কিন্তু সে মানুষকে তার ছবি, তাকে মোটিভেট করে, তার বিজনেসে হেল্প করে, এই বিষয়ে সে ফিস্টিস নেয়। সেটাই বিস্তারিতভাবে তোমাদেরকে বলবো। তো এখন যে বিষয়টা নিয়ে তোমাদেরকে বলছি সেটা হলো এফআইআর, ঠিক আছে, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট, যেটা হলো বিবেক বিন্দ্রার নামে হয়েছে। তো এখন এটাই থেকে জানা যাচ্ছে যে বিবেক বিন্দ্রার যে ওয়াইফের ভাই আছে সে কিন্তু সেই কেসটা করেছে নয়ডাতে। তো এখন টোটালটা ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে। আগে এর সত্যতা জানা যাবে যে কি হলো না হলো, বিবেক বিন্দ্রা কি গিলটি আছে কি নেই। আর বিবেক বিন্দ্রা যদি সত্যিকারে গিলটি থাকে তাহলে বিবেক বিন্দ্রার জন্য এবং বড় বিজনেসের জন্য কিন্তু খুব খারাপ সময়। তো তোমাদেরকে একটাই জিনিস বলবো যে বিবেক বিন্দ্রা যদি এই জিনিসে গিলটি থাকে তাহলে কিন্তু বিবেক বিন্দ্রার ইমেজটা খুব খারাপভাবে ডাউন হবে। কারণ একজন ভগবদ গীতা বলা মানুষ, সে মানুষের সাথে কিভাবে আচার আচরণ করতে হয়, মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয়, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, একজন মানুষকে এত রকম ধরনের জ্ঞান দেয় ভগবদ গীতার, তার বাড়িতে কি হচ্ছে, তার বাড়িতে বিভিন্ন রকম কিন্তু খারাপ বিহেভিয়ার হচ্ছে, সে মানুষের উপর অত্যাচার করছে, এমনকি তার ওয়াইফের ওপর ডোমেস্টিক ভায়োলেন্স করছে। তো এই জিনিসটা কিন্তু হলে বিবেক বিন্দ্রার ইমেজের কিন্তু খুব খারাপভাবে ড্যামেজ হবে। আর সেখান থেকে বিবেক বিন্দ্রাকে বেরিয়ে আসতে কিন্তু অনেক বেশি সময় লাগে। ফার্স্ট যে কন্ট্রোভার্সি চালু হয় সেটা হলো কিন্তু সন্দীপ মাহেশ্বরীর চ্যানেলে একটা ভিডিও আসে, তার কাছে মোটিভেট হওয়ার জন্য দুজন স্টুডেন্ট বলো কিংবা দুজন মানুষ আসে, ঠিক আছে, এসে তাদের বক্তব্য রাখে যে এমন একজন সোশ্যাল মিডিয়ায় তাদের কোর্স সেল করছে, তাদের সাথে বলছে যে তুমি বিজনেসে আসো আমাদের সাথে, তো আমাদের সাথে বিজনেস করলে তুমি এক মাসে 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা ইনকাম করতে পারবে, তোমার কিছুটা টাইম ইনভেস্ট করতে হবে। তো এইরকমভাবে কথোপকথন হওয়ার জন্য সে তার ইনডাইরেক্টলিভাবে কিন্তু বিবেক বিন্দ্রাকে টার্গেট করে যে বিবেক বিন্দ্রা এই বিজনেস চালাচ্ছে। তো তারপরেই কিন্তু বেশ কিছুদিন পরে বিবেক বিন্দ্রা একটা ভিডিও ছাড়ে। সেই ভিডিওতে বিবেক বিন্দ্রা বলে যে আমাদের একতরফাভাবে এই জিনিসটা করা হয়েছে, তো আমাদের সাথে কথা বলো, লিগাল টিম, এইসব জিনিস। তারপরে কিন্তু আবার সন্দীপ মাহেশ্বরী আবার একটা ভিডিও ছাড়ে যে স্টপ বিবেক বিন্দ্রা। এই ভিডিওটা থেকে কিন্তু মেনের সূত্রপাত, আর সেখান থেকে কিন্তু এত কন্ট্রোভার্সি, এত কিছু এসছে। রিপ্লাইতে বিবেক বিন্দ্রাও বলে যে আমি তো আমার কোর্স বিক্রি করছি, তুমি কি করো, তুমি 9 লাখ থেকে 36 লাখ টাকা পর্যন্ত তুমি ফিস নাও তো কারোর সাথে কথা বলার জন্য, কারোকে কনসালটেন্ট করার জন্য। তো দেখো, মেন কথা হলো একটা কোর্স বিক্রি করা সেটা ঠিক আছে, এবং তাকে
তুমি অন্যরকমভাবে ভুলভাল বুঝিয়ে তুমি বিজনেসের জন্য তাকে নিয়ে আসছো, আর বিজনেসের জন্য এমন মানুষদেরকে তুমি টার্গেট করছো সেটা হলো স্কুল কলেজের স্টুডেন্ট। আর তাদেরকে যখন তুমি টার্গেট করছো তারা কিন্তু সবে স্টার্টিংয়ে তাদের বিজনেস করবে, কেউ বা চাকরি করবে, তার একটা মাইন্ড সেট আপ থাকে। তো সেই জায়গায় কিন্তু তাদেরকে তুমি আঘাত করছো। সেখানেই তো তাদের যখন স্ট্রাগল করার সময়, যাদের তখন মানে সবে কেরিয়ার তৈরি করার সময়, সেই জায়গাটা তুমি আঘাত করছো। তো এই দিক থেকে বিবেক বিন্দা কিন্তু খুব একটা জিনিস খারাপ করছে। তো টোটালটা একটা ইনভেস্টিগেশনের পার্ট। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিবেক বিন্দা যে কোর্সগুলো সেল করে, ঠিক আছে, সেই সেল কোর্সগুলো কিন্তু ডাইরেক্টলি অনেক মানুষ নিতে চায়। তো বিবেক বিন্দার যে বিজনেস মডেল, ঠিক আছে, বাড়া বিজনেসের ব্যাপারে যে কথাটা বলে, সেই বাড়া বিজনেসটা হলো এমনই, তুমি তার হয়তো সেমিনারে গেছো, তার সাথে মোটিভেট হচ্ছ, কিন্তু তার তুমি গেছো একটা জিনিসে তার কাছ থেকে শিখতে, লার্নিং করার জন্য, মোটিভেট হওয়ার জন্য, কিন্তু সেখানে অনেক চ্যানেল পার্টনার থাকবে, অনেক সেলস ম্যানেজার থাকবে, আরএম থাকবে, তারা কিন্তু তোমাকে ফোর্স করবে, মানে অনেক রকমভাবে তোমাকে বোঝাবে, তোমার ব্রেন ওয়াশ করবে, আর তোমাকে বলবে তুমি আমাদের বিজনেসের সাথে আইবিসি হও, ঠিক আছে, সেখানে তুমি মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারবে। তো এরকম মুদ্রা কথা ওদের হলো, এই জিনিসটা হলো মেন টার্গেট, কি করে একটা মানুষ, আর তার জন্য 50,000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1.5 লাখ টাকা তারা ফিস চার্জ করে। আর টোটালটাই কিন্তু মানে প্রথম দিকে চলতে যারা মানে লোন ফোন দেয় তাদের কাছ থেকে চলতো, আর এখন কিন্তু তারা নিজেরাই এই জিনিসটা করে, লোন মারফত করে দেয়, কিংবা ডাইরেক্ট কেউ যে টাকা ইনভেস্ট করতে পারে, ধার দেনা করে, জমি বাড়ি বিক্রি করে, সেই টাকাগুলো ইনভেস্ট করে কিন্তু তারা এই বিজনেসে আসে। তো মেন জিনিস, একটা জিনিস জানা যায় যে বিবেক বিন্দার বিজনেস মডেলটাই এরকম, মানুষকে তুমি নিয়ে আসো, নিয়ে এসে তোমার প্রোডাক্টটা তুমি তাকে ধরাও, বলো আমি তোমাকে এই প্রোডাক্ট দিয়েছি, আর তুমি আরও 4-5 জনকে নিয়ে আসো, তারা আবার তোমার এই প্রোডাক্টটা তুমি তার কাছে সেল করো। এরকমভাবে পিরামিড টাইপের, এমএলএম টাইপের বিজনেস। তো এমএলএম টাইপের বিজনেসগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে ব্যান করে দেওয়া হয়েছে, কারণ এই বিজনেসে কিন্তু কোনো রকম শেষ নেই, এটা একটা চেন মার্কেটিং টাইপের। তো কোম্পানির প্রফিট কি থাকে আর তাদের এজেন্টদের কি কমিশন দেয়, এটা কিন্তু কোনো জায়গা থেকে বোঝা যায় না। তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বিজনেসটাকে ব্যান করে দিয়েছে। আর একটা জিনিস, অন্যদিকে সন্দীপ মাহেশ্বরীর যে বিজনেস মডেল, সেখানে হলো সন্দীপ মাহেশ্বরী বলেছে যে আমি আমার ছবি বিক্রি করি 20,000, 30,000, 40,000। তার কারণ হলো আমার এটা বিজনেস, ঠিক আছে, আর আমার ছবি কারা কেনে? নর্মাল মানুষরা কেনে না, আমার ছবি কেনে বড় বড় কোম্পানি, বড় বড় যারা বিজনেসম্যান আছে তারা কেনে, কারণ তাদের কোম্পানির টার্নওভার কোটি টাকার ওপরে, কয়েক হাজার কোটি টাকা, কয়েক লাখ কোটি টাকা। তো তারা এই ছবিটা যখন তৈরি করতে যাবে নিজেরা, তাদের নানা রকমভাবে ইনভেস্ট করতে হবে, ফটোগ্রাফার নিতে হবে, এডিটার নিতে হবে, তো সেখানে তাদের অনেক টাকা ইনভেস্ট হয়ে যায়। আর সেখানে তারা এত কম টাকায় যখন একটা ছবি পাচ্ছে, তখন সেই জন্য আমার কাছ থেকে নিচ্ছে, এটাকেই বিজনেস বলে। তো দুজন দুজনকে ভালোভাবে ডিফেন্ড করেছে। তোমাদের একটা মেন জিনিস বলি যে এখন দুজনের তরফ থেকে কোনো রকমভাবে কোনো রিপ্লাই আসছে না, তার কারণ দুজনের কেসটাই কিন্তু কোর্টে গেছে। তো যে জিনিসটা কোর্টে বিচারাধীন রয়েছে, সেই জায়গায় কিন্তু কোনো রকম কেউ কোনো রকম তাদের কেস নিয়ে কথা বলতে পারবে না। তো এই জন্যই তাদের দুজনের তরফ থেকে কোনো রকম কোনো মানে রিপ্লাই আসছে না, কোনো ভিডিও আসছে না। তো আলটিমেটলি কেসটা যখন সলভ হবে, ইনভেস্টিগেশন যখন শেষ হবে, কোর্ট যখন রায় দেবে, তখনই আমরা জানতে পারবো কে গিলটি। যদি বিবেক বিন্দা গিলটি হয়, তাহলে বিবেক বিন্দার ইমেজের খুব ডাউন হবে, সেখান থেকে বেরিয়ে আসাটা তার চাপের হয়ে যাবে। যারা যারা তাদের বিজনেসে টাকা ইনভেস্ট করেছিল, তাদের সবাইকে টাকা ফেরত দিতে হবে। আর অন্যদিকে সন্দীপ মাহেশ্বরী যদি এই কেসে গিলটি হয় বা হেরে যায়, তাহলে কিন্তু বিবেক বিন্দা সন্দীপ মাহেশ্বরীর ওপর ডিফেমেশনের কেস করবে, আর সেখানে প্রচুর টাকা তাকে হয়তো ডিমান্ড করবে তার ওপর। কিন্তু তখন কিন্তু সন্দীপ মাহেশ্বরী মানে ক্ষতি তেমন একটা হবে না, ডিফেমেশনের কেসের যে টাকাটা হয় সেটা দিয়ে দিলেই মিটে যাবে। কিন্তু সন্দীপ মাহেশ্বরী যেটা করেছে খুব ভালো করেছে, মানুষের জানা উচিত যে এটা কি স্ক্যাম আছে না অরিজিনালি এটা লিগাল বিজনেস আছে। তো আলটিমেটলি আমরা এখানে এটা জানতে পারি যে এই মুহূর্তে তাদের দুজনের তরফ থেকে কোনো রকম এই ব্যাপারে ইনফরমেশন আর পাওয়া যাবে না, আর তাদের কোনো রকমভাবে তাদের রিপ্লাইও আর আসবে না। তো বর্তমানে আমরা এটাই দেখব যে কোর্ট কি রায় দেয়, তার উপর অপেক্ষা করব, আর দুজনের তরফ থেকে কোনো রকম কোনো রিপ্লাই আসে কিনা সেটাও দেখব। আর এইরকম ইনফরমেশন আরও পেতে হলে তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। এরকম ইনফরমেশন আরও বন্ধুদের কাছে পাঠাতে হলে তো আমাদের চ্যানেলটা অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে এরকম ভিডিও তোমরা আরও পাবে। মিনিমাম দিনে একটা করে আমরা ভিডিও দেবো, আর তোমরা এই ভিডিও থেকে সম্পূর্ণ ইনফরমেশন জানতে পারবে কি কি সোশ্যাল মিডিয়াতে কি সমস্ত জিনিস চলছে, স্ক্যাম কিভাবে হচ্ছে, কিভাবে বড় বড় বিজনেসম্যান তারা নিজেদেরকে বিজনেসম্যান বা ডক্টর বলছে, সেই বিষয়ে আমরা তোমাদের কাছে ইনফরমেশন দেব। আজকের মতন বন্ধুরা এখানেই শেষ, দেখা হবে আবার অন্য একদিন নতুন একটা ভিডিওতে। ততক্ষণ
তোমরা তোমাদের নিজেদেরকে সচেতন রাখো এবং সোশ্যাল মিডিয়াতে চোখ রাখো। তোমরা কি কি টপিক নিয়ে জানতে চাও আমাদেরকে জানাও, আমরা সেই বিষয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই স্ক্যাম থেকে বাঁচো এবং সচেতন হও, এবং এই ভিডিওটা আরও বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে তাদেরকেও সচেতন করো। ধন্যবাদ।